প্রিয় দর্শক, UsaNewsOnline.com এর নিয়মিত আয়োজন UsaNews অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকওয়াত শেরিফ। আজ UsaNews অনলাইন জার্নালের 646তম পর্ব। এই পর্বটি যুক্তরাষ্ট্রের সাউথ এশিয়ানদের সংগঠন অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার ASAAL-এর প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট প্রখ্যাত লেবার ইউনিয়ন লিডার মিসবাহ উদ্দিন এবং আমাদের আরেকজন অতিথি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাবেক সেন্টার প্রার্থী গিয়াস আহমেদ এবং প্রখ্যাত অর্থনীতিবিদ আমাদের কমিউনিটির এবং অনেক কমিটির জন্য কাজ করেন এনরোল এজেন্ট ওয়াসি চৌধুরী। আপনাদের সবাইকে স্বাগত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন গত 3 নম্বর অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর আগামী 20 তারিখ প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার কথা এবং সেই দায়িত্ব নেওয়ার আগেই গত 6 তারিখ একটা অভ্যুত্থানের মতো একটা ঘটনা ঘটে গেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে, যা অত্যন্ত দুঃখজনক। এবং আগামী 20 তারিখ পর্যন্ত কি ঘটবে এ নিয়েও অনেকের মাঝে অনেক কৌতূহল, অনেক প্রশ্ন। প্রেসিডেন্ট বাইডেন সঠিকভাবে দায়িত্ব নিতে পারবেন কিনা ইত্যাদি বিষয় রয়েছে। এবং ইতিমধ্যে প্রণোদনা যে স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যেটি নিয়ে অনেক সবাই প্রত্যাশা ছিল এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প $600কে $2000 করার জন্য তিনি নিজেই আগ্রহ দেখিয়েছিলেন। সেটা শেষ পর্যন্ত কংগ্রেসে এবং সিনেটে সেটা $600ই অ্যাপ্রুভ হয়েছে। এবং পরবর্তীতে যখন জর্জিয়ার নির্বাচন হলো, চাক সুমার যখন মেজরিটি লিডার হচ্ছেন সিনেটের এবং কংগ্রেসের যে স্পিকার, তারা একসাথে বলেছেন যে 2000 দেওয়া হবে, 2000ও দেওয়া হবে ইত্যাদি বিষয়। এবং স্টিমুলাস প্যাকেজটি নিয়ে এবং এসবিএ লোন, পিপিপি লোন ইত্যাদি বিষয় নিয়ে আমরা জানবো। আমাদের ওয়াসিব এই বিষয় নিয়ে কাজ করছেন। আমরা প্রথমে মেজবাহকে দিয়ে শুরু করছে। সর্বশেষ কি অবস্থা আমাদের মার্কিন রাজনীতির, যদি একটু সংক্ষিপ্ত চিত্র আমরা একটু ছোট ছোট করে বলবো, তাহলে বেশি বিষয় নিয়ে আমরা কথা বলতে পারবো। মেজবাহ ভাই। জি, আসসালামু আলাইকুম। শাকাত ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আজকে আমার সাথে যে দুইজন বন্ধুবর অতিথি রয়েছেন, দুইজনই অত্যন্ত বিখ্যাত কমিউনিটিতে অনেক কাজ করেন, ওয়াসি চৌধুরী এবং গিয়াস আহমেদ ভাই। গিয়াস আহমেদ ভাই আমার অনেক দিনের পরিচিত এবং উনি এখানকার মেইন স্ট্রিম পলিটিক্সের একসময় ক্যান্ডিডেটও ছিলেন। তো সেদিক থেকে শ্রোতা মণ্ডলীকে অনেক ধন্যবাদ, কারণ আসলে আমরা যে কথাগুলি বলি এগুলি যদি কমিউনিটির কোনো কাজে আসে, যারা শুনেন তাদের মাধ্যমে সেটা বিস্তৃতি লাভ করবে এবং প্রসার লাভ করবে। সে মাধ্যমে আমরা ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। গত জানুয়ারির 6 তারিখের যে বিষয়টি, এটি অত্যন্ত পরিষ্কারভাবে এখন প্রমাণিত হচ্ছে যে ট্রাম্প, the way he took the election from the first day of the result till January 6th, even now, that is the reason why he has instigated and gathered all the people on January 6th. Why? Because January 6th was the joint session of the House and Senate to finalize the count that has been certified, recertified by the respective states. All 50 states has certified. Wherever Trump won, they certified. Wherever Biden won, they certified. All it is the formalities that Vice President will preside the joint session and will approve it. But by that time, everybody knows that history, that how that gathering happened. As it is over, we know that Trump's speech is there, Giuliani's speech is there, few congressmen's speech there, senators' speech there. Those who have been supporting that insurrection, they all spoke there. So what happened at the end of the day, they went to the White House. We thought, believe me, until they enter into the building, I even thought that they will be outside demonstrating, because that is how civilized world does. America has taught worldwide last 244 years that democracy works, and they're the beacon of the democracy, hope of the democracy, temple of the democracy in the world. And that is what they have been saying. And that is the reason all of us, 4 of us who are here today, we came in this country only because of the attraction that we have seen from the
respect of the law and the system of the democracy that has attracted, and then of course economy, which Wasiba is going to mention. So it happened before. In 1861, August 24, British Army has burned it down, the White House. We know that. And that is also during the Revolution War. It happened because before that, in 2014, they have, burned, America burned Canada's York City in Toronto, and that is how. So that is a different story. But what happened this time? If it is the same thing happened that British did, same reason if Trump's supporters, Trump people did, then definitely they are homegrown terrorists. There is no doubt this is the definition America has given to the Muslim world. Today, they are the victim of the same definition they have ruled us since 2001 at least. So then what happens? This is very barbaric. This is mob style, and it is a coup attempt. Everybody will admit with me. So now what happened? The interesting part is that in 1861, only 11 senators voted at that time, and 3 House of Representatives voted to separate from the Union of 50 states union. And that reason alone, they have then brought the resolution in the Senate and in the Assembly, and they got rid of those, removed those 11 senators and 3 House of Representatives. What happened, not only that, in the 37th session followed by that ruling, 22 of them did not come back. They are senators because they know what happened earlier is something they must oppose. They must not admit that this is the right thing to do. But current situation, what happened, the Republican Party became as such. It did not remain a Republican Party. It became Trump's party. As you have heard, Trump said that if I shoot someone on 5th Avenue on a daylight, nothing will happen to me. And exactly that is what is happening. These 70 million American voters, which is half of the voter kind of, because Biden got 7 million more votes, we know that. But still, it is something very horrid. As you have seen, this is the American white story. They cannot, and we cannot, take a fresh breath by thinking, oh my God, they're our friends. No, even 1921, what they did, they burned Tulsa, the black pioneering city, because they did not like that the black people are living peacefully. They could have burned now any Pakistani, any Muslim, any Indian, any Bangladeshis, wherever we are settled, because we are now dominating in the Silicon Valley. 42% of all computer programmers are South Asian. We are dominating in the medical field. 42% of all medical doctors in the United States are South Asian. We are dominating in the institution, universities, colleges, educational institution. 48% of all teachers, instructors are South Asian. They can burn us alive too. But because of the suffering that gone through by the Black Lives Matter, which they call today, but the black people. If 1964, that civil rights Act of Civil Rights Bill would not have passed, we could have been suffering even today. You know, that is the time when the Civil Rights Act of 1964 passed. That is where it says that America must bring people from the developing countries. And Bangladesh is a development, at that time it was East Pakistan. That is why, because of Martin Luther King, that civil rights movement, today we, South Asian, Bangladeshis are in the United States. So what happened? Every moment when our families are here, our children are growing, we must remember these white people, they are always will remain barbaric. They will continue to do these things. In the First World War, they brought all Chinese into a concentration camp. In Second World War, they brought all Japanese into a concentration camp. This time, Trump wanted to do the same, but he could not do because some good people, progressive people, diversified people, those who want to happen, they went out there, they help our community, they shelter our people. The day he banned the Muslim ban,
That day, there are over 7,000 lawyers went to the American airports to file for those people, those who are held at the airport. So what I am saying that this is not new. All we have to learn from this, our people, the brown color people, the South Asian people, the Bangladeshi people, you can go with them, you can work with them, you can business with them, but don't trust them. Thank you very much. অনেক ধন্যবাদ ভাই। নিহাজ ভাই যদি এই বিষয়টা বলে, আসলে ওই দিনের যে ঘটনাটা, আমরা অন্যান্য বিষয়ে যাবো, আসলে এটা কি উদ্দেশ্যটা কি ছিল, কি করার ছিল সেখানে, এমন কি রেজাল্ট ফাল্টানোর মতো, আসলে এমন কোন সুযোগ ছিল বা এমন কোন কি জন্য সে আসলে এই হামলাটার পরিকল্পনা করা হয়েছে, আসলে উদ্দেশ্যটা কি? আনমিউট। থ্যাংক ইউ সেলিম ভাই, মিসবাহ ভাই সুন্দর বলেছেন। আসলে ডোনাল্ড ট্রাম্প রিপ্রেজেন্ট করে এই উগ্রবাদী ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী এবং আপনার বর্ণবাদী গোষ্ঠীকে যে রিপ্রেজেন্ট করে তার সেটা প্রমাণ, এবং তার যে ধ্যান ধারণা আপনার সেই ধরনের যে তারা মনে করে তারা তো মাইনরিটিকে, কালোকে বা মুসলিমদেরকে হেট করে, এবং তারা যে যুগ যুগ ধরে এই কালোদেরকে শাসন করেছে, শোষণ করেছে, নির্যাতন করেছে, সেটা তারা মাথা থেকে যায়নি, ভুলতে পারেনি। তো সেই কারণে তারা মনে করছে তারা যে ধ্যান ধারণা রাখে, সেই ধ্যান ধারণা তারা মনে করেছে যে হোয়াইট হাউস বা ক্যাপিটাল হিলে দখল করে নিলেই মনে হয় তারা ভয় পেয়ে যাবে এবং তারা ক্ষমতা দখল করতে পারবে। এই যে মানে মন মানসিকতা, উগ্রবাদী যে চরিত্র এদের, সেটা যুক্তরাষ্ট্রের মতো জায়গায় আসলে এটা কি সম্ভব? সেটাই সেই বহিঃপ্রকাশ ঘটেছে। তারা যদিও খুব মাইনরিটি গ্রুপ, কিন্তু তারা মনে করে তারা এই দেশটাকে শাসন করবে, শোষণ করবে, অন্য কারো জায়গা সেখানে নেই। এই গ্রুপটা তো আমরা জানি, এবং এই গ্রুপটাকে আরো ডোনাল্ড ট্রাম্প উস্কে দিয়েছে। এবং শুধু এই হোয়াইট উগ্রবাদী এই গ্রুপ নয়, তিনি ধর্মীয় মানে মৌলবাদীদেরকে উস্কে দিয়েছে। তিনি বলেছেন আমি গড আমাকে পাঠিয়েছে টু রান দিস কান্ট্রি এবং টু সেভ ইসরায়েল। তো এই যে কথাবার্তা বলে কিছু মানুষ তো আছেই যে মুসলমানদের বিরুদ্ধে কথা বললে তাদের মানে তাদের সুখ পায়, ভিতরে তারা খুব সন্তুষ্ট হয়। তার প্রমাণ হলো দেখেছেন যে ইরাকে যে সমস্ত আর্মি মানে সোলজার যারা নাকি নির্মম ভাবে ওয়ার ক্রাইম করেছে, চিলড্রেন বা মহিলাদেরকে হত্যা করেছে ঠান্ডা মাথায়, তাদেরকে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প মানে পার্ডন করেছে, মুক্ত করে দিয়েছে, মাফ করে দিয়েছে। এবং সেই সমস্ত এই গ্যাংস্টার তারা কিন্তু এই 6 তারিখে ক্যাপিটাল হিলের সামনেও তারা কিন্তু আর্মস নিয়ে ঢুকেছে। সেই মানে আইন শৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত লোক এবং যারা অবসরপ্রাপ্ত না, যারা নাকি অফ ডিউটি ছিল, এই ধরনের লোকও তারা মানে প্রেজেন্ট সার্ভিসের লোকজন তারা কিন্তু ঢুকেছে। অর্থাৎ আমাদের আর্মির ভিতরে, আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে, প্রশাসনে, সব জায়গায় কিন্তু এই উগ্রবাদী মৌলবাদী গ্রুপটা আছে। তো এখন আমি যেটা আগে বলেছি যে এবার যদি ডোনাল্ড ট্রাম্প পাস করত, এবং তিনি কিন্তু 100% শিওর ছিল সে পাস করবে, এবং যদি পাস করতো তাহলে কিন্তু আমাদের এই যে যারা নাকি মাইনরিটি, বিশেষ করে মুসলিম কমিউনিটি, কালো কমিউনিটি, তাদের কিন্তু অবস্থা খুব খারাপের দিকে যেত, খারাপ হতো। তো 100% সে কিভাবে সে শিওর ছিল পাস করবে? দেখেন, সে কিন্তু ভোট পেয়েছে আগের চেয়ে অনেক বেশি, কারণ তাদের ধারণা ছিল যে তাদের ভোট বাড়বে এবং তারা পাস করবে। কিন্তু বাদ সেধেছে এই আপনার ব্ল্যাক লাইফ ম্যাটার্স, এই যে দাঙ্গাটা শুরু হলো, ওই পুলিশ ইয়াকে নির্মম ভাবে যে হত্যা করলো, এবং এই করোনা, এই দুইটা কারণে যে মানুষ এই কালোরা মেল ইন ভোটের মাধ্যমে তারা নির্দ্বিধায় ভোট দিতে পেরেছে। সাধারণত কালো অধ্যুষিত এলাকায় আপনার ভোটগুলি ঠিক মতো কাস্ট হয় না, কারণ ওখানে মানে অপ্রতুল মানে আপনার ভোটিং সিস্টেম, মানে অর্থাৎ যেখানে 10,000 ভোট দেওয়ার কেন্দ্রে দেখা গেল মাত্র দুটি মানে ভোটিং বক্স সেখানে দিয়েছে। তো
এই কারণে তার লম্বা লাইন থাকার কারণে অনেকে ভোট দিতে যায় না। এটা ইন্টেনশনালি করা হয়। এই দেশে দেখেন রিডিস্ট্রিক্ট করা হয় আপনার ওদের মতো করে, যেখানে কালো এলাকা মানে যাতে মানে অপটেস্ট করে যাতে কালোরা ভোট দিতে না পারে বা তারা যত মানে ভোটের ফ্যাক্টর না হতে পারে। এইভাবে তারা যুগ যুগ ধরে আপনার বছরের পর বছর তারা আপনার শোষণ করে আসছে, শাসন করে আসছে। এখন এবারের এই দাঙ্গা এবং এবারের যে করোনায় আপনার এই উগ্রবাদী গ্রুপের যে পরাজয় হয়েছে, তারা মনে করেনি, এটা তাদের মাথা এবং তারা মনে প্রাণে এটা মেনে নিতে পারছে না যে কি হলো, তাহলে কি আমাদের যে মানে হোয়াইট সুপ্রিমেসি কি তাহলে আমাদের পতন হয়ে যাচ্ছে, এই জিনিসটা তারা মাথা থেকে নিতে পারছে না। তবে এবারের আমি আবারও আগেও বলেছি, এখনো বলছি, আমাদের মেইন স্ট্রিম এখানে অনেকে আছেন, বিশেষ করে মিজবাহ ভাই, আমাদের যেমন ব্ল্যাক লাইভস ম্যাটার্স যে স্লোগান আছে, আমরা এবার স্লোগান আমি দিয়েছি, আমরা সকলেই দিব যে মুসলিম লাইভস ম্যাটার্স। কারণ মুসলিম লাইফ ম্যাটার এই জন্য যে ইলেকট্রাল কলেজ সিস্টেমে এখন 3টা থেকে 4টা স্টেটে আপনার প্রেসিডেন্ট নির্বাচনের আপনার নির্ধারণ করে থাকে, যেমন মিশিগান, পেনসিলভেনিয়া, আপনার উইসকনসিন বা আপনার জর্জিয়া। এই কয়টা স্টেটে কিন্তু মুসলমানদের ভোটার অনেক বেশি, বিশেষ করে আপনার জর্জিয়াতে অনেক ভোট আমাদের আছে, অ্যারিজোনাতে আমাদের অনেক আরাবিয়ান মুসলিম, মধ্যপ্রাচ্যের অনেক মুসলিম সেখানে থাকে। মিশিগানে ইয়েমেনের লোকই আছে 2 লক্ষ ভোটার, প্লাস ওখানে মানে অনেক মুসলিম সেখানে আছে। পেনসিলভেনিয়াতে অনেক মুসলমান আছে, কালো মুসলিম, আমাদের অন্যান্য মুসলিম। তাতে আমরা দেখেছি ভোটের যে ব্যবধান, 1000 ভোটের ব্যবধানে একটা প্রেসিডেন্ট মানে পরাজয় বরণ করে। কারণ একটা স্টেট যদি আপনার মানে পরাজয় বরণ করে, তাহলে দেখা যাবে যে 30টা 35টা বা 20টা ভোট সেখানে আপনার ডিফারেন্স আছে। সেই কারণে আমি বলবো মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে, মুসলিম ভোটস ম্যাটার্স। এখন আমরা যারা আছি, যারা রিপাবলিকান বলি আর ডেমোক্রেটিক পার্টি করি, সকলেই কিন্তু আমাদের ইস্যুতে এক থাকতে হবে, আমাদের মুসলিম ইস্যুতে এক থাকতে হবে। যেমন আপনার অন্যান্য ধর্মীয় গোষ্ঠী, এখানে বিশেষ করে যারা ইহুদি আছে, তারা কিন্তু রিপাবলিকানও করেন, তারা আবার ডেমোক্রেটিক পার্টিও করেন, কিন্তু তাদের স্বার্থ কিন্তু এক। আপনি দেখেছেন ইলহান ওমর যখন ইসরায়েলের সমালোচনা করলো, ইলহান ওমর কিন্তু জুইসদের সমালোচনা করেনি, সে ইসরায়েলের মানবাধিকারের লঙ্ঘনের কথা বলেছেন, কিন্তু সেই কারণে তাকে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান কংগ্রেসম্যানরা তাকে কন্ডেম করেছে। কিন্তু আমরা তখন কি করলাম, আমরা যারা মুসলমান, আমরা কি ঐক্যবদ্ধ হয়ে তার জন্য ফান্ড রেজ করেছি? আমরা কিন্তু সেটা করিনি। আমি একটা ফান্ড রেজিং গিয়েছিলাম, যদিও লংল্যান্ডে তার একটা ফান্ড রেজিং এ গিয়েছিলাম, একটা ফান্ড রেজিং হয়েছে আমার জানা মতে বাংলাদেশি কমিটির মাধ্যমে, কিন্তু আরো বেশি হওয়া উচিত ছিল। অথচ আপনি দেখেছেন যে তুলসী গেবার্টকে এই নিউ ইয়র্কে বাঙালি হিন্দুরা অনেক অনেক ফান্ড দিয়েছে, তার জন্য অনেক ফান্ড রেজিং করেছে। আপনার এই আইপ্যাক আপনার বিলিয়ন্স অফ ডলার তাদের আছে, কিন্তু তারা কিন্তু এই ইলহান ওমরের বিরুদ্ধে প্রচুর টাকা খরচ করেছে। কিন্তু আমরা কোথায়? আমাদের এই সমস্ত ন্যাশনাল ইস্যুতে আমাদের এক থাকতে হবে। এবং আমাদের আমি মনে করবো এখানে আমাদের মেজর আছেন যে মেইন স্ট্রিম মুসলিম সংগঠনের সাথে আমাদের সংযুক্ত হতে হবে। আইপ্যাক এর মতো ওদের কয়েকটা বড় বড় সংগঠন আছে জড়িত, আমাদের কিন্তু এই ধরনের বড় সংগঠন আছে, কিন্তু আমরা কিন্তু তাদের সাথে সম্পৃক্ত নই। সেই কারণে আমাদের কিন্তু ওরা বাংলাদেশি হিসেবে মানে আমাদেরকে ট্রিট করছে না, আমাদেরকে ওরা মুসলিম হিসেবে দেখছে। ডোনাল্ড ট্রাম্প ওপেনলি বলেছে যে মুসলিম হেট আস। তো এখন পাশাপাশি আবার তার গ্র্যান্ডসন যে জুইশ, তাকে বলেছে যে আই লাভ জুইশ, মাই গ্র্যান্ডসন জুইশ। মানে এই যে মানে আপনার কথাবার্তা, মানে এগুলি হলো সাম্প্রদায়িক ধর্মীয় বিদ্বেষমূলক কথাবার্তা ডোনাল্ড ট্রাম্প ছড়িয়ে দিয়ে এই জাতিকে 2টা ভাগে বিভক্ত করে ফেলেছে। এখন এই 2টা জাতিকে এমন ভাবে 2টা বলয় সৃষ্টি হয়েছে, অনেক ভালো মানুষ, ভালো কংগ্রেসম্যানও এখন ডোনাল্ড ট্রাম্পের মানে বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছে, কারণ ভোটের রাজনীতিতে এই 2টা বলয় এমন ভাবে মারমুখী পরস্পর বিরোধী মানে অবস্থানে নিয়েছে, ডোনাল্ড ট্রাম্প সেটা ইন্টেনশনালি সৃষ্টি করেছেন। সেই কারণে এখন দেখা যাচ্ছে যে ফিউচারে কিন্তু আমাদের আরো খারাপের দিকে যাবে যদি আমরা ঐক্যবদ্ধ না হই। এবং বাইডেন সকলকে নিয়ে মানে সে দেশ চালাতে পারবেন,
তিনি ঠান্ডা মাথার লোক, উগ্রবাদী মানুষ নন, তিনি একজন ভালো মানুষ। আমি মনে করি তিনি পারবেন, এবং আমাদেরও চেষ্টা থাকতে হবে আমাদের ইউনাইটেড এবং ইউনাইটেড ভাবে আমাদের কাজ করতে হবে মেইন স্ট্রিমের সাথে। জি, ধন্যবাদ গিয়াস ভাই। আবার আপনার স্যার ওয়াসি ভাই। হ্যাঁ, ধন্যবাদ সেলিম ভাই, এবং এখানে আমার সাথে প্যানেলিস্ট আছেন মিসবাহ ভাই, গিয়াস ভাই, এবং ওনাদেরকে ধন্যবাদ, এবং সাথে যারা দর্শক বৃন্দ আছেন, শুনতেছেন বা ভবিষ্যতে শুনবেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। এখানে কয়েকটা ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। মৌলবাদী, উগ্রবাদী কোনো গ্রুপ থেকেই আমরা কিন্তু সাপোর্ট করি না। এটা ব্ল্যাক হোক, হোয়াইট হোক, ব্রাউন হোক, মুসলিম হোক, জুইশ হোক, যে কোনো জায়গায় আমরা কোনোভাবেই উগ্রবাদী গ্রুপ বা মৌলবাদী গ্রুপকে আমরা সাপোর্ট করতে পারি না ইন আমেরিকা। সেকেন্ড থিং আসতেছে, আমেরিকাতে কেউই আইনের ঊর্ধ্বে নয়। প্রেসিডেন্ট থেকে একজন রেগুলার সিটিজেন পর্যন্ত আমেরিকার যে কোনো একজন ব্যক্তি এবং প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট পর্যন্ত কেউই আইনের ঊর্ধ্বে নয়। এটা আমরা বিভিন্ন সময় দেখেছি আমেরিকার মাটিতে। আমেরিকার বিভিন্ন সিনেটর পদত্যাগ করেছেন, বিভিন্ন সময় কংগ্রেসম্যান পদত্যাগ করেছেন, বিভিন্ন অফিসিয়াল পদত্যাগ করেছেন, বিভিন্ন অন্যদের কাছে ছোট, কিন্তু এটা মেজর হয়ে দাঁড়ায়। কেন? যে তারা যদি আইনের রক্ষক হয়ে ভক্ষক হয়, তখন কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না। তো আমেরিকাতে আমরা লক্ষ্য করি এবং আমরা আশা করি যে 6 তারিখে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের সবারই উপযুক্ত বিচার হবে। এটা বাধ্যতামূলক এই দেশের গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য। সেই সাথে আমি আরেকটা যেটা সেখানে অ্যাড করতে চাই, যে প্রেসিডেন্ট এখানে যেটা করেছেন, অবশ্যই এটা যদি সে ভুল, যারা সিনেটররা আছেন, কংগ্রেসম্যানরা আছেন, তারা যদি মনে করে তার ইনভেস্টিগেশনের প্রয়োজন, ইনভেস্টিগেশন করে যদি তার ভুল পায়, অবশ্যই তার বিচার হবে। এইখানে কোনো দ্বিধা কারো থাকতে পারে না। তবে এখানে আরেকটা বিষয় যদি আমরা খেয়াল করি, 6 তারিখে আমেরিকার জয়েন্ট সেশন যেখানে ওই সময় তাদের ছিল, সেই ক্ষেত্রে সেই সময়ে কিভাবে ল এনফোর্সমেন্ট এজেন্টরা, ল এনফোর্সমেন্টের দায়িত্বে যারা ছিল, তারা কিভাবে এই উগ্রবাদী লোকদের ভিতরে ঢুকতে দিল। এটা কি আমেরিকার ল এনফোর্সমেন্টের এটা এই যে তাদের নিয়মের ভিতরে পড়ে? তাদের সিনেটরদের নিরাপত্তা কি দিতে পারে নাই? কংগ্রেসম্যানদের নিরাপত্তা দিতে পারে নাই? এইটা তো প্রেসিডেন্ট বলে নাই যে তাদেরকে মেরে ফেলো, তাদেরকে অ্যাটাক করো, এটা কিন্তু প্রেসিডেন্ট বলে নাই। তো এই ক্ষেত্রে ল এনফোর্সমেন্ট আমেরিকাতে শক্ত অবস্থানে যাইতে হবে। আমেরিকাতে যদি ল এনফোর্সমেন্ট এইখানে দরকার ছিল, যে মেয়র আছে ওইখানের ডিসির মেয়র, তার কিন্তু দায়িত্ব সে পালন করে নাই। ওইখানে পুলিশ চিফ সেখানে দায়িত্ব পালন করে নাই। আমি বলবো, আমার ব্যক্তিগত ধারণা, যে তাদেরকে উস্কিয়ে দেওয়া হয়েছে যাতে ভিতরে ঢুকে তারা তাণ্ডব চালাতে পারে। কারণ হচ্ছে, আমরা গত ডেমনস্ট্রেশনে দেখেছি, আপনারা দেখেছেন, সবাই দেখেছেন, যে কিভাবে ক্যাপিটাল হিলকে আপনার যে প্রতিরক্ষা করা হয়েছে, যে এখানে বর্ডার গার্ড, এখানে সবাই, এখানে গিয়েছে রিজার্ভ ফোর্স, এখানে ইনভলভ ছিল। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে কোনো অরাজকতা আমেরিকাতে কোনো অবস্থায় হতে দেওয়া যাবে না। এই ক্ষেত্রে সবাই আমেরিকানরা একমত। এবং শুধু আমি যেটা বিশ্বাস করি, যে 6 তারিখে যেটা হয়েছে, এটা মূলত যে 6 তারিখে তারা একটা যে ডেমনস্ট্রেশন করলেই প্রেসিডেন্ট ইলেকশনের রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে, তা হতে পারে না আমেরিকাতে। এটা এত ইজি না। তো যা হয়েছে কোর্টের মাধ্যমে পর্যন্ত গিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান ক্যান্ডিডেট ছিলেন, মনোনীত প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, সেই জন্য রিপাবলিকান তাকে ভোট দিয়েছে। সেই ক্ষেত্রে যদি অন্য কেউ আসতো, তাহলে অন্য কেউ ভোট দিত। রিপাবলিকানরা কিন্তু ভোট প্রেসিডেন্ট ট্রাম্পকে এককভাবে দেন। ট্রাম্প পার্টি না, এটা রিপাবলিকান পার্টি, গ্র্যান্ড ওল্ড পার্টি। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। অনেকে ধারণা করেছে
অনেকে বলতে চাচ্ছেন এই ব্যাপারে যে প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান পার্টি, না, রিপাবলিকান পার্টি তাকে মনোনয়ন দেওয়াতে তাকে রিপাবলিকান পার্টির জনগণ ভোটাররা তাকে ভোট দিয়েছেন, এটাই বাস্তবতা। এবং ভবিষ্যতে ট্রাম্প থাকবে না, আর কেউ আসবে, আর কাউকে রিপাবলিকান ভোটাররা ভোট দেবে। আর আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, গিয়াস ভাইয়ের সাথে আমি একমত যে একটু আগে গিয়াস ভাই যেটা বলেছেন মুসলিম লাইফস ম্যাটার, মুসলিমরা কিন্তু একত্রিত না, তারা কিন্তু ডিভাইডেড সবচেয়ে বেশি। আমরা যদি আইপ্যাক এর হিসাব করি সবাই কিন্তু জুইসদের সাপোর্ট করে, কেন? সব লিডাররা কিন্তু আপনি যদি আমরা দেখি বাস্তবতার আলোকে, প্রেসিডেন্ট ক্যান্ডিডেট বলেন, প্রেসিডেন্ট ইলেক্ট বলেন, কংগ্রেসম্যান বলেন, সিনেটররা বলেন, কয়েকজন ব্যক্তি কয়েকজন ছাড়া সবাই কিন্তু জুইসদের ফুললি সাপোর্ট করে। ইভেন আপনারা দেখেছেন কামালা হ্যারিসের আইপ্যাক এর বক্তব্য শুনেছেন, এরপরে জো বাইডেনের কথা শুনেছেন, ট্রাম্পের কথা শুনেছেন, সবাই কিন্তু জুইসদের ব্যাপারে এক, কিন্তু মুসলমানদের সাপোর্টে কিন্তু কেউই নাই। আমরা অনেকে মনে করি যে মনে হয় বাইডেন মনে আমাদের সাপোর্ট করে। আমার এখানে প্রশ্ন, যদি বাইডেন এবং বাইডেন যে লাস্টে যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন কিন্তু সিরিয়া এবং ইয়েমেনে যে যুদ্ধের মধ্যে যে এতগুলো লক্ষ লক্ষ শিশু মারা গেছে, এটা কিন্তু কিসের সময়ের উৎপত্তি শুরু, ওবামা বাইডেনের আমলে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে পার্টিগত যদি কথা বলি আমরা প্রেসিডেন্ট ইলেক্ট আর প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট ভবিষ্যৎ ক্যান্ডিডেট যাই বলি আমরা ভবিষ্যতে, সবাই কিন্তু এই ব্যাপারে তারা তাদের নীতিতে একমত। মুসলমান বলে আমরা যারা মনে করি যে উনি আমার সাপোর্টে, একজনের ভিতর দিয়ে ছুরি মারে, পিছন দিয়ে ছুরি মারে, আরেকজনের সামন দিয়ে ছুরি মারে, ছুরিটা কিন্তু দুইটাই সমান, সামনটা আটকানো যাওয়ার চেষ্টা করে যাইতে পারে, পিছন দিয়ে ছুরি মারলে কেউ আটকাতে পারবে না। তো গিয়াস ভাইয়ের এই কথার সাথে আমি একমত যে চলুন আমরা মুসলমানরা একত্রিত হওয়ার চেষ্টা করি, সবাই সবার অবস্থান থেকে চেষ্টা করি যাতে ভবিষ্যতে মুসলিম লাইফস ম্যাটার এটা একটা কিছু ইস্যু হয়ে দাঁড়ায়। এবং যে পলিটিক্যাল গেম অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়তো ভবিষ্যতে হবে, তবে আমেরিকার গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য যা দরকার আমেরিকার জনগণ, মাস পিপল এবং সিনেট এবং কংগ্রেস তারা যথাসাধ্য চেষ্টা করবে, এইটাই আশা করি। এবং এই ক্ষেত্রে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। অনেক এটা নিয়ে না হয় আরো অনেক কিছু হয়তো, যেটা মাইক পেন্স এটাকে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়ে এটাকে সামাল দিয়েছেন যাতে অন্যদিকে না ডাইভার্ট করতে না পারে। তো এই আশাবাদ ব্যক্ত করছি যে আমরা শান্তিতে থাকবো, যেহেতু প্রেসিডেন্ট, সিনেট এবং কংগ্রেস এই আগামী 2 বছরের হিসাবে যদি অগ্রিম এটাই বলা হয়, যেহেতু কংগ্রেস ইলেকশন 2 বছর পরে হবে, তো এই ক্ষেত্রে যেহেতু এক দলের 3টাই, সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ভালো হইতে পারে, আবার খারাপও হওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক, আল্লাহ আমাদের হেফাজত করুক, এই যাতে মুসলিমদের হেফাজত করুক, এইটা আগামী প্রশাসনে যেন মুসলিমদের উপরে পিছন দিয়ে আঘাত না হয়, যেন তুর্কিতে এবং ইরাকের উপরে পিছন দিয়ে ছুরি মেরে যেন তাদের ক্ষতি করা না হয়, মুসলমানদের আসলে ক্ষতি করা না হয়, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। যদি স্টিমুলাস প্যাকেজ নিয়ে যদি একটু বলেন, সর্বশেষ কি অবস্থা, কি সেবা দিচ্ছেন? স্টিমুলাস প্যাকেজ তো অলরেডি, আচ্ছা, এটা হট ইস্যু, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন $2000। এই ক্ষেত্রে আরেকটা কথা আমাকে বলতে হয়, ইভেন দ্য রিপাবলিকান পার্টির যে মিচ ম্যাককনেল যে রিপাবলিকান সিনেট লিডার ছিলেন, তো উনি লাস্ট মোমেন্টে প্রেসিডেন্ট ট্রাম্প এই রিকোয়েস্ট করার পরে $2000 রিকোয়েস্ট করার পরে স্টিমুলাস পেমেন্ট, ধরেন যে ডেমোক্রেট এটাকে সাপোর্ট দিয়েছে, খুবই ভালো খবর এটা। কিন্তু মিচ ম্যাককনেল যদি এটাকে সাথে সাথে সাপোর্ট দিতেন, যদি বাধা না দিতেন, তাহলে কিন্তু জর্জিয়ায় পার্ডু ডেফিনেটলি একটা সিট নিয়ে আসতেন রিপাবলিকান থেকে। ভোটের সংখ্যা কিন্তু খুবই কম যদি আপনারা একটু খেয়াল করেন।
তো এই ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পও একমত ছিলেন যে $2000 দেওয়ার ব্যাপারে। এখন চাক শুমার এবং ন্যান্সি পেলোসি এবং প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন সবাই এই ব্যাপারে একমত। তবে একটা জিনিস সত্যি যেটা আমাদের স্বীকার করতে হবে, যে যা অনেক ক্ষেত্রে আপনি দেখবেন আনএমপ্লয়মেন্ট বলেন আর স্টিমুলাস পেমেন্ট বলেন, স্টিমুলাস পেমেন্ট কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে না, সার্টেন ইনকামের উপরে যাদের ইনকাম তাদেরকে দেওয়া হচ্ছে না। বাট এটা হলো একটা সান্ত্বনা এইটা। এবং আরেকটা জিনিস দেখেন, আনএমপ্লয়মেন্ট বিষয়টা সরকারি ভাবে যেভাবে মানে দেওয়া হয়েছে, এই জিনিসটা কিন্তু আমার দৃষ্টিতে ঠিক না। ইভেন যেহেতু দুই পার্টির এইখানে প্রেসিডেন্ট আপনি দেখেন কংগ্রেসে যেহেতু ন্যান্সি পেলোসি স্পিকার, উনি কিন্তু $1.8 ট্রিলিয়ন কিন্তু বিল পাস করেন এই ইলেকশনের আগে। তারপরে কিন্তু 900 বিলিয়ন পাস করেছেন। এটা ইলেকশন পলিসি, এটা কিন্তু জনগণকে ভোগানোর একটা পলিসি, নাথিং এলস। তো এই ক্ষেত্রে যারা কাজ করছে, আমার কথাটা এরকম, যারা কাজ করছে তারা কিন্তু তারা কিন্তু কোনো বেনিফিট পাচ্ছে না, এডিশনাল কোনো বেনিফিট পাচ্ছে না। আনএমপ্লয়মেন্ট যারা পাচ্ছে, অনেকেই আপনি দেখবেন, খবর নিয়ে দেখবেন যে অনেক জায়গায় দেখবেন তারা অতীতে কোনো কাজ করে নাই, তারা অনেকে আনএমপ্লয়মেন্ট নিচ্ছে। এই ক্ষেত্রে আমি অন্যদিকে যাচ্ছি না এই ব্যাপারে, কিন্তু গভর্নমেন্টের উচিত ছিল যে যারা এই যে কাজ করতেছে, ফ্রন্টলাইন ওয়ার্কার যারা, বিশেষ করে হসপিটাল যারা, যে এই রিলেটেড যারা আছে, তাদেরকে এডিশনাল পেমেন্ট দেওয়ার কথা উচিত ছিল, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প একবার বলেছিলেন যে ওয়ার্ক ক্রেডিট দেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে সেটা পাস করার সুযোগ হয়নি তারপরে যে সিনেট এবং কংগ্রেস কোথাও। তো এই ক্ষেত্রে আমি আশা করছি যে ভবিষ্যৎ যে প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন চেষ্টা করবেন, হয়তোবা যারা কাজ করছে, এই কষ্ট করে কাজ করছে, এই অবস্থায় তো রিস্কের মধ্যে কাজ করছে, তাদেরকে যেন কিছু মূল্যায়ন করে। এবং $2000 সবাই পাবে। ভবিষ্যতে 11 সপ্তাহ আনএমপ্লয়মেন্ট চলবে, $300 পিইউ, যেটা প্লাস আনএমপ্লয়মেন্ট রেট, স্টেট আনএমপ্লয়মেন্ট তো আছেই। এবং ভবিষ্যতে হয়তো আরো প্ল্যান আসতে পারে, বাট কতটুকু আসবে, যারা কাজ করছে তাদের কোনো মূল্যায়ন হবে কিনা এটা বোঝা মুশকিল, কেউই তাদের কথা বলছে না। এই আর এমনি ওয়াসিফ, এই যে পিপিপি এবং এসবি লোন, এগুলা আপনার কার্যক্রম কি পুরোপুরি শুরু হয়েছে নাকি আরো সময়? আজকে থেকে পিপিপি লোনের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 11 তারিখ থেকে। 11 তারিখ আজকে। তো পিপিপি লোনের ব্যাপারে অনেক কিছুই আপনার যদি আমরা হিসাব করি, অনেকেই লোন পাচ্ছে, লোনের ইনফরমেশনে ভেরিফিকেশন প্রসেসটা খুবই দুর্বল। আপনি যদি বর্তমানে দেখেন যে অনেকেই লোন পাচ্ছে, যে ওই কিসের যে ইআইডিএল লোন, যেটা ইআইডিএল লোন, কিন্তু অনেকেই রং ইনফরমেশনের উপরে ফিল আপ করছে ফর্ম, এবং গভর্নমেন্ট পুরোপুরি এইটাকে তাদের ইনফরমেশন ভেরিফাই করছে না, ভেরিফাই না করে অনেক লোন দিচ্ছে। এবং পিপিপি লোনের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে অনেকের ভুল ধারণা আছে যে পিপিপি লোন এবং আনএমপ্লয়মেন্ট দুইটাই একসাথে চলবে, কিন্তু এটা বাস্তবতায় এটা যারা বুঝেছেন, যারা করছেন, তারা ভুল করছেন। পিপিপি হচ্ছে পেমেন্ট প্রোটেকশন প্ল্যান, পেচেক প্রোটেকশন প্ল্যান। এইটাকে যদি প্রোগ্রামে যদি আমরা কেউ যদি পিপিপি লোনে অ্যাপ্লিকেশন করে, যদি আপনারা ওয়েব করতে চান, আপনি আনএমপ্লয়মেন্টও কালেক্ট করবেন, কিন্তু আপনি পিপিপিও নিলেন, দুইটা কিন্তু একসাথে যায় না। এটা দুইটা একসাথে যাওয়ার কোনো সুযোগ নাই, আপনাকে একটাতে থাকতে হবে। একটাতে থাকলে আপনি নিতে পারবেন, আদারওয়াইজ ভবিষ্যতে হয়তো ফেডারেল থেকে আপনাকে বিল আসতে পারে। অনেকেই রং ভাবে আনএমপ্লয়মেন্টও নিয়েছেন, তাদের অনেকে চিঠি পেয়েছেন, অনেকেই অনেক সমস্যা আছেন। আমার বিশ্বাস, আমি আশা করব যারাই আপনারা কাজ করেন এই ক্ষেত্রে অনেকেই হেল্প করে থাকেন, যারা হেল্প করেন তাদের উপরে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা সঠিক পন্থা অবলম্বন করুন। শুধু নিজের যারা ধরেন আগে যারা পিপিপি এবং এসবি লোন এবং আনএমপ্লয়মেন্ট ইত্যাদি বিষয়গুলো যেগুলাতে অনিয়মের কথা আপনি বললেন, চিঠি আসছে অথবা বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে, তারা কি এবার আবার সেই সুযোগটা পাবে কিনা, এই এই স্টিমুলাসে তারা কি আবারও পাবে কিনা, যারা এরকম পেন্ডিং আছে বা যাদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা
পেন্ডিং আছে বা ব্যবস্থা যতটুকু নেওয়া আছে অনেক ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট থেকে ডিপার্টমেন্ট থেকে লেবার ডিপার্টমেন্ট থেকে আসছে চিঠি, অনেকেরই আসছে। তবে যারা চিঠির সদুত্তর দিতে পারে নাই, যদি এরকম হয়ে থাকে যারা সদুত্তর দিতে পারে নাই এবং পরবর্তীতে তারা পে করেছে, ব্যাক করতে হয়েছে, তাদের বেলা আনএমপ্লয়মেন্ট, এই যে স্টেট লেভেল আনএমপ্লয়মেন্ট, এটা তাদের জন্য বন্ধ থাকবে ফর সার্টেন টাইম। এবং লোনের ব্যাপারে কতটুকু ফেডারেল গভর্নমেন্ট এতটুকু ভেরিফাই করছে বলে মনে হচ্ছে না যে এসবি লোনের ব্যাপারে। এবং পিপিপির ব্যাপারেও অনেক যা শোনা যাচ্ছে, বিভিন্ন লোকজনের যারা অ্যাপ্লিক্যান্ট যারা বেনিফিট পেয়েছেন তা বা যারা করেছেন তাদের কাছ থেকে শোনা যায়, এবং তাদের কথাবার্তা শুনলে মনে হয় না যে ফেডারেল গভর্নমেন্ট এসবিএ ডিপার্টমেন্ট থেকে ওইভাবে ভেরিফাই করা হচ্ছে। তবে আমার মনে হয় যে এইভাবে যদি গভর্নমেন্ট যদি ভেরিফাই না করে এই বেনিফিট গুলা ছাড়ে, তাহলে মনে করেন একটা ওয়েতে আমি বলি, বিভিন্ন কর্পোরেশন আপনার বিভিন্ন ভাবে লোন নিচ্ছে, ইআইডিএল লোন। ইআইডিএল লোনের ব্যাপারে যারা নিচ্ছে তাদের দেখা যায় হাই হাই কোম্পানি, হাই হাই কর্পোরেশন, কথাটা আমি বলতে বাধ্য হচ্ছে এইভাবে যে অনেকের হচ্ছে এরকম, অনেকে তাদেরকে অ্যাপ্লিকেশনটা ওইভাবে ফিল আপ করে দিচ্ছে। তো যারা হাই হাই কর্পোরেশন, তাদের কর্পোরেশনে কোনো রিয়েল অস্তিত্ব নাই, তাদের কোনো ইনকাম নাই বা ভেরি লো মিনিমাম ইনকাম, তারা যদি রং ইনফরমেশনের মাধ্যমে আপনারা বড় কোনো লোন নেন, আপনারা ভবিষ্যতে সমস্যায় পড়বেন। ইআইডিএল লোন এটা পার্সোনাল, এসবিএ লোনটা আপনাকে সোশ্যাল সিকিউরিটি ফলো করবে। এটা এরকম না যে সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিতে হয় না, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে সোশ্যাল সিকিউরিটি নাম্বার যায়। অতএব সবারই চিন্তা করা উচিত যে সঠিকভাবে যাই করেন সঠিক ইনফরমেশনের উপরে করেন। রং ইনফরমেশন দিয়ে গভর্নমেন্টের কোন লোন বা আনএমপ্লয়মেন্ট নিয়ে ভবিষ্যতে বিপদে পড়ার চেয়ে আগে সাবধান হওয়া উচিত। ধন্যবাদ ওয়াসিফ, আবার আপনাকে আসবো। মিসবাহ ভাই, এই যে 20 তারিখ পর্যন্ত আর কোনো কিছু আশঙ্কা দেখছেন কিনা, এই সময়টা কি হবে? জি, আই থিঙ্ক আমাদের দুইজনেই আর কি একটু কভার করেছেন, বিশেষ করে গিয়াস ভাই পলিটিক্যালি এবং ওয়াসি ভাই স্টিমুলাস প্যাকেজের উপরে অনেক সুন্দর কথা বলেছেন। আমি শুধু ওনাদের কথার উপর ভিত্তি করে 2-4টি কথা বলবো, এই জন্য ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমরা আসবো সামনে কি। তো বিশেষ করে আই থিঙ্ক ওয়াসি ভাই যদি এইভাবে বলেন, ট্রাম্প ইজ নট রিপাবলিকান পার্টি ইজ ডিফারেন্ট। I think you need to think your thinking. Trump is the Republican Party. Is still today, as of today, the poll shows 87% Republican still supports him. Of course, we support it. That's a different story. But he is not the Republican only. Republican Party nominated him. That's why Republican voters support him. Very simple. Floor is yours. Happy birthday. Floor is yours. Talk. But take it easy. You don't have to talk now. You spoke half an hour now. Let me say a few words. Then if you make some points, write down some notes. So Republican Party, every newspaper, every media, except, Fox Channel, everybody is admitting the Republican Party had changed to a party that is on the verge of destruction. Of course, there are new generation after generation, community after community will come in this country. They will love to do this Republican Party. That's okay. And then, happy birthday. Who's happy birthday? Yes, boys, happy birthday. Yes, birthday. USAN News birthday. Thank you. Happy birthday to you. Okay. And may God give you the Right, long life. Happy birthday to Giyas bhai. Next 100 of them. Very good. I love it. Your children are very smart. Sorry. Very good. So with that note, anyway, so the idea is that it has to change in order for the betterment of Republican Party, for them to survive in this country today. The Democratic and the Republican affiliation, every 3 Americans, 2 are Democrat on an average across the country, 1 are Republican. It is the Democrats and independents who sometimes give the mercy to the Republican. That is how they become president. No other way. Their affiliation, look at this delegate at the convention.
Democratic Party has 4,800 delegates and Republican has 2,400 delegates. Do you know why? Because it is based on the Democratic Party and Republican Party affiliation. So in this country, it should be, everybody should be progressive. This is a diversified country. This is for all. So this is first part. Second part is that I agree with Giazbai about the Muslim lives matter. But if you did not do your part, if you did not pay your dues for the Black Lives Matter, Muslim Lives Matter is not going to work. Why? Because as you can see, last 400 years, Black people have suffered, has paid their dues. And that is why today we can come in this country and we can be established. Look, when you move to the Jamaica area, whole Jamaica area was Black populated on hillside. Today, Blacks are moving. They are giving the space for the Bangladeshis especially to take their business, to take their houses, and so on and so forth. Why? Because they are more tolerable than the white people. Go to a white neighborhood, it will be that much difficult, though it is changing slowly because 15% of American white are also very progressive. That is why we are doing better. So now, in order to support the Black Lives Matter, we as a community, like in my organization, I have now 15 chapters in 12 states. We are very serious about Black Lives Matter from when it started in 2012. So I think our community should do more, be part of them, because to give them recognition, let me tell you, in the 64s, when the Civil Rights Act passed, until that time, if America want to give you the prizes for gold, silver, and what do you call the other one? Bronze. All those three prizes should be given to the Black people because they're the one that changed America. They're the one who made today, we are having a TV interview or whatever you call this. This is the progress came through them. So, but what happened? American Black received only consolation prize. Even for 100 years after their slavery was freed, they did not realize that they are free from slavery because nothing was given to them in exchange. It is only said by the congressional declaration that slaves are free. So the idea then becomes, we must work with them because we are the minorities of the minority. Muslims are 3 to 4, maybe 5, somebody says 6 to 7 million. Out of 335 million American, if we start only on our own Muslim Lives Matter right now, I think it will not be going to the perfection. What we need to do, we need to work with the other communities and be part of, and that is why on when Trump announced the Muslim ban, you saw so many people went to the airports and all the airports in this country were full. You know, it is not, South Asian people did not go that many. It is the white people, it is the Black Latino people who went there. So what we are saying that if we can build the relationship, continue to work with them, be part of their struggle is our struggle, then our struggle will become their struggle. So this is the first one. Now, I think Wasifai also mentioned, Trump did not say, go and attack and kill this House of Representatives and Senators. There are 535 House of Representatives. Each one of them has 10 staff. So around another 5,000 staffs. And then the security, then the everything everywhere. Wasifai, he mentioned that it is the mayor, it is this. Mayor and the Washington police and the Capitol Police has requested additional force 5 days ago, 5 times. It was not given to them. And it is, everybody is saying that in the media. I think you are hearing them. So it is not. And also, here, repeatedly, I want you to hear Trump's speech, Giuliani's speech at that meeting, at that gathering. Those are very influential speech. Those are telling you, you go there, I am coming with you. Trump said himself. Why he's going with them? To handshake with them, to give them a kiss because you guys are now approving the final result of the election. No, anybody who has minimum intellectuality, they will understand what this gathering means, how that gathering went to the
And you don't break the windows and you don't crawl the walls of the ceilings to go to the roof. You know, this is very simple. I think even in Bangladesh, every people who are involved in those Bangladeshi movement, they have seen some similarity that day. So what I'm saying that in America, it cannot be, it should not be, it must not be. So we said in 1861, if they can furnish 11 senator and 3 House of Representatives, this Senate and this House should furnish the 13 senators, especially Senator, what is his name? I forgot his name right now. From Texas. What's his name? Yes, yeah. Ted Cruz? Yeah, Ted Cruz. And Missouri Senator Josh Hawley. These 2 guys, the way they spoke, even after this thing happened from the floor, this is very disgraceful. America must punish it, and Trump should be accountable what he has done. Now, Vice President also, you mentioned he did a good job. I really believe that he did a good job. At least he has refused what Trump told him to do. He did not do that. He started a presiding of that meeting inside the joint session. But what he needs to do, the Congress has requested to bring 25th Amendment, because 25th Amendment will just remove him for the remaining 9 days. Then Pence will be the president. That's okay. But if it is not, on Wednesday, tomorrow, or not tomorrow, tomorrow is Tuesday, Wednesday, there will be the incitement for the insurrection, that House impeachment, article of impeachment will be brought, and it will be voted at the House, and he will be impeached again, definitely within this 9 days in the House. Once it is done, history will tell that he will be the only president who has been impeached twice. Now, then it will go to the Senate, because Senate is coming back on the 19th. By that time, 20th, he's done, he's gone. He will be, I don't know what he will do, but definitely he has raised last 3 months, November to this January 11th, he has raised over $300 million. He's going to spend that $300 million to pump up this mob group that he has gathered in Washington, D.C. Shakab Bhai, you mentioned what is going to happen. They are planning, according to the FBI report, they are planning to have demonstration all 50 states every day after 15th. And they are also planning from 17th to 19th, they are planning rally in Washington, D.C. again. This time, they have announced that there will be, this is a FBI report, that it will be, armed will be with them. And there is a congresswoman, her name is Lauren Boebert. She is from, I think, where she is from? Wherever it is, Colorado. She's from Colorado. She is even bringing her gun to the House chamber. This is only possible by the Republican elected officials. Nobody in any civilized nation, nobody does that. But Trump has brought these people to that level. They are bringing their arms into the house. Now, what happened? If Trump goes without taking any more insurrection or any more encouragement to these people, he should have come to the television. Every television channel will welcome him, that people, those who you are doing this, don't do this. This is not good. This is not allowed in the United States of America. And I strongly believe that in next few months, you will see all of these people, those who can be identifiable during that attack to the White House, will be arrested. Most of them got arrested. The remaining people also, I strongly believe that anybody crossed that picket line, anybody crossed beyond the police barrier, Capitol Police, attacked the Capitol Police, all of them should be punished because of that reason, so that it become an example for the future of this nation. Now, you mentioned about the stimulus package. I think if you say Trump wanted $2,000, it will be a lie. It will be committed a crime in front of the presentation. Why? Because this bill was passed by the Democratic House, called HEROES Act,
$2,000 plus aid to the cities, to the municipalities, to the state with a $2.6 trillion. They did not allow it for 6 months. It died there. Then they agreed at one point around $600 billion. $1.8 trillion Republican agree করছিল 1.8 trillion because it has all money, this money, that money. Democrat will not agree something that is unproductive to do to create more problems that we already been under during last 4 years of Donald Trump's mismanage of this country. So that is why Democrats did not agree. But Democrats' original bill was $2.6 trillion. What I am saying that if they wanted to do that $2,000 Trump wanted, negotiation last 1 month before $900 billion pass took 1 month. His own Secretary of Treasury negotiated with the House Democrats and Republicans because the Republican was the majority. He did not say anything at that time about $2,000. Rather, when they passed that bill, he criticized that some money is going to Pakistan, $300 million, $20 million going here out of $900 million. So the guy is crazy only because he does not want to help anybody except himself. So this is what we are saying. If Biden, God willing, everything will be fine, they're going to try to kill Biden according to FBI report. Biden and Harris and Speaker Nancy Pelosi, all these three are their blacklist. Even that day, they came to the House because Trump said Vice President did not listen to him to change the election results. They are looking for Pence inside the White House, inside the Capitol building. So that alone indicates that these people, whoever they are, they only understand Trump's language. So what we are saying that after January 20, Democratic Party, Wasiba, you are right, Democratic Party will have all three branches of the government at least for the next 2 years. And I promise you, what you have not seen in your lifetime, you will see in next 2 years will happen. In first 100 days, there will be a stimulus package that will benefit every one of your clients, including your clients, those who come to do taxes and take financial advice from you. New York City will be saved. Otherwise, it will go bankrupt because, as you know, I'm involved in the union. It has over $16 billion deficit. New York State has over $35 billion deficit. This city, this state cannot survive. You know why it happened? Because last 4 years, New York State gave more in taxes. They received 1/3 of that as the federal grant. Whatever we paid, 1/3 of that came as our federal grant. But the money we paid went to Miss McConnell state. That is why every COVID patient in New York State, in New York City, received only $600 on an average. But every COVID patient in McCall's state received $300,000 per patient. So this is why we are saying under Republican, you cannot be in a big city because you are blue, and you have to be in the city where you are red. Only red city, red state gets the money. That unfairness will be gone. And also Biden from day one saying that he will unify this country. Now, if you are saying Trump people are not Republican, Republican is different. Brother, let me tell you, I invite you. They will support Biden because they know Biden is going to do the things that is important for this country. But I promise you, none of them will move. That 70 million will not move from Trump. 74 million. Huh? 74 million. Yes, 74 million. That 74 million or 4 million I took out because 87% is still think that he's doing the right thing. The remaining people like you and me, hopefully God will give you some, intelligence there to omit him, to forgive him, to get out of him. So anyway, he will take the floor very soon. So what I'm saying that, very simple. This country needs the stimulus package immediately because 60 million people are unemployed. 55 million people goes hungry every night, of which 23 million are women. 17 million are children.
It cannot continue this way. This is the richest country on earth. There are 400 food banks. There are 16,000 food delivery system. Everywhere there is a line. Before the line finished, food get finished in this country. I know we are from Bangladesh, so we know food, finishing up food in a place is very easy thing. But it is happening in the United States because that is what Trump brought. And then what he did, during his time, the country became more in debt. As I mentioned to you during our debate, it is now $26 trillion because his mismanagement, because he gave the tax credit to the rich top 2% of 1.3 trillion, that is costing $2.8 trillion American people. Our tax money has been used to kill here in the United States that Misbah mentioned, and that is how Black Lives Matter. The same thing, they are using same tax money in Palestine to kill the Palestinian people by the Israeli soldiers. So there is no difference between the American dollars when it comes to the Republican Party. Republican Party under them, Reagan, Bush, the two Bushes, and then Trump, they had 16 war. He spent $31 trillion for those wars because all the war suppliers are Republican in this country. So this is very simple statistics. Anyone who knows, understands it, that is why they love to have those kind of struggle. Look at this guy. The guy is the president of the United States. He's the Putin is doing the right thing. He's the president of the United States. He's the South Korean Jim Jong-un, whatever his name. He is right. Because this is the crazy guy. We must get rid of him forever. Now, what is his legacy? His legacy will be 30,000 lies in 4 years. His legacy will be that immigrant comes from shithole countries except the European people. His legacy will be the Muslim ban. His legacy will be, what do you call that? Get rid of the NATO, get rid of the World Health Organization, get rid of the United Nations. This is his legacy. I think this guy will be one of the worst president in the American history, and people will forever will ditch him into the dustbin of this country. And everybody, every public should say that for the rest of their life, thanks God, January 20 is coming and we get rid of a monster that could have destroyed this country. Yes, bhai. সুন্দর আলোচনা হচ্ছে, তবে এটা ঠিক যে ডোনাল্ড ট্রাম্প যে ভাবে 4টা বছর শাসন করেছে সেটা মানে সারা বিশ্ব কিন্তু এ ব্যাপারে মানে সমালোচনা করেছে। শুধু আমরা আমাদের এই আমেরিকাতেই শুধু ডিভিশনটা হয়নি, সারা বিশ্বের নেতৃবৃন্দ, সারা বিশ্বের মানুষ এই ডোনাল্ড ট্রাম্পের ব্যবহার, তার কার্যকলাপকে নিন্দা করেছে, মানে পছন্দ করেনি। আমাদের পার্শ্ববর্তী দেশ কানাডার প্রাইম মিনিস্টার থেকে শুরু করে ইউরোপিয়ান বা সব দেশেই। তো আমাদের যে একটা গৌরব ছিল, ডেমোক্রেটিক ভ্যালুজ, ডেমোক্রেটিক প্রসেস, মানবাধিকার সব নিয়ে, সেটা কিন্তু এবার কিছুটা খর্ব হয়েছে বটে। আর যে জিনিসটা আমরা দেখেছি যে হোয়াইট সুপ্রিমেসিস্ট যে গ্রুপটা উগ্রবাদী, সেটা তো অনেকদিন যাবত, এটা তো নতুন নয়। সেই গ্রুপটাকে এবার উস্কে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু আপনারা দেখেছেন তারা মুসলিম চার্চে, মানে মসজিদে এবং জুইশ সেনাগুলোতেও তারা হামলা করেছে। দ্যাট মিন তারা মানে মাইনরিটি যারা আছে তাদেরকে পছন্দ করে না। আর মেজবাহ একটা বলেছেন যে মুসলিম লাইফ ম্যাটারটা শুরু করতে হবে, যেমন শুরু তো করতে হবে কোনো পয়েন্ট থেকে। শুরু করলে আপনি যদি লেস দেন 1% জুইশ কমিউনিটি, কিন্তু তারা কিন্তু ইউনাইটেড বলেই কিন্তু তারা এখন কন্ট্রোল করে, তারা কিন্তু এখন ওয়ার্ল্ড কন্ট্রোল করে, নট অনলি আমেরিকা, কারণ তারা ইউনাইটেড শব্দটা ভেরি ইম্পর্টেন্ট। একদল পিপিলিকা আপনার ঐক্যবদ্ধ ভাবে একটা সাপকে খেয়ে ফেলতে পারে, মানে মেরে ফেলতে পারে। দ্যাট মিন আপনার ইউনাইটেড হতে পারলে। আর আমি বলেছি যেহেতু এই দেশে ইলেকট্রাল কলেজের সিস্টেম আছে, সারা আমেরিকাতে নির্বাচনে এই 2-3% মানে কিছুই না, নগণ্য। কিন্তু যেহেতু
3টা 4টা স্টেট মানে আপনার প্রেসিডেন্ট ভোটকে নির্ধারণ করে, সেই ক্ষেত্রে আপনার মিশিগান, পেনসিলভেনিয়া, আপনার জর্জিয়া, হ্যাঁ রাইট, এই কয়েকটা স্টেট যদি সেখানে আমাদের মুসলমান আছে, ভালো মুসলমান আছে। মনে করে এখন নিউ ইয়র্কের মুসলমান বেশি থাকলেও আমাদের দাম নাই, কারণ হলো এখানে এটা ডেমোক্রেটিক স্টেট। কিন্তু যেখানে আপনার মানে কন্টেস্ট হয়, যেখানে 1000-2000 ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট মানে পরিবর্তন হয়ে যায়, সেখানে কিন্তু এই 2000-5000 মুসলিম ভোট কিন্তু ম্যাটার, বুঝছেন না? সেই কারণে আমরা 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 যদি ঐক্যবদ্ধ হই তাহলে অবশ্যই, কারণ আমি দেখেছি যে 2002-তে যখন আমি নিউ ইয়র্ক স্টেট সিনেটর হিসেবে ইলেকশন করলাম, আমার এগেইনস্টে ছিল জন সাবিনি। তো জন সাবিনি একজন হোয়াইট, আর ওই ডিস্ট্রিক্টে 10% হলো রিপ্রেজেন্ট করে আপনার এই হোয়াইট, আর 60% হলো হিসপ্যানিক। তো হিসপ্যানিকরা ইউনাইটেড না দেখে তারা মানে দেখেন তারা ইউনাইটেড না হওয়ার কারণে তারা ফেল করলো। মানে ইউনাইটেড শব্দটা এত কঠিন, এত শক্তিশালী, তো সেই কারণে আর 10% সেই হোয়াইটরা ইউনাইটেড বলে আপনার সাবিনি পাস করে গেল। তো 10%ও পাস করতে পারে ওভার 90% যদি ইউনাইটেড থাকে। আর আমি যখন ইলেকশন করেছিলাম তখন আমাদের বাংলাদেশিরা সকলেই আমাকে ওই ইলেকশনের দিন যেভাবে মানে সমর্থন করেছেন, ক্যাম্পেইন করেছেন, এবং সে ভালো ভোট পেয়েছি, সেই কারণে আপনার ওই সাবিনিও কিন্তু পরবর্তীকালে দেখা গেছে আমাদের সাথে ফ্রেন্ডশিপ করেছে, বন্ধুত্ব করেছে, কারণ জানে যে এদের একটা ইউনাইটেড একটা ফোর্স আছে। তো এই শক্তিশালী একটা গ্রুপ আমরা যদি সারা আমেরিকাতে আমাদের তো সংগঠন আছে, আমাদের কেয়ার আছে, আমাদের মুসলিম 2-3-4টা ভালো সংগঠন আছে, স্ট্রং সংগঠন আছে, তারা কিন্তু মেইন স্ট্রিমের সাথে আছে, হোয়াইট হাউসে তার দাওয়াত পায়। এবং আপনি দেখেছেন হিলারি ক্লিন্টনের সময় $50,000 যখন দিল হিলারি ক্লিন্টনকে রিপাবলিকানরা বা জুইশ গ্রুপরা, সেখানে মানে অবজেকশন দিয়ে সেই টাকাটা ফেরত দেওয়া হয়েছে, কারণ আমরা অত শক্তিশালী হতে পারিনি জুইশদের মতো। তবে আমরা আশা করি আপনারা যারা আছেন মাঠ পর্যায়ে, আমরা যারা মানে মেইন স্ট্রিমের সাথে আছি, আশা ঐক্যবদ্ধভাবে কাজ করলে অবশ্যই আমরা একটা অবস্থানে যেতে পারবো আশা করি। আর একটা জিনিস হলো যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কথা পক্ষে কথা বলার মতো কিছু নাই। তার পক্ষে কথা বলবে কারা? ওই যে হোয়াইট উগ্রবাদী আর ওই ধর্মীয় উগ্রবাদী দল ছাড়া তো তার পক্ষে কথা বলার আমি দেখি না কেউ। আর 2-1জন কংগ্রেসম্যান আছে যারা নাকি ভোটের রাজনীতি করে, যে কথা বললে ভোট তাদের কমে যাবে, সেই জন্য তারা নীরব থাকে। আদারওয়াইজ বিবেকবান মানুষ, তার পক্ষে কথা বলার আমি মনে করি না কোনো যুক্তিকতা আছে, কারণ তিনি তো আপনার জর্জিয়াতেও আপনার ওই সেক্রেটারি অফ স্টেটকে ধমকেশ্বরে বলেছে 12,000 ভোট তুমি পরিবর্তন করো। তো এটা তো ক্রাইম, এটা তো কোনো প্রেসিডেন্ট মানে আপনার করেনি, এবং এটার জন্য তো তার বিচার হবে। আমি তো কালকে নিউজ দেখলাম যে ফেডারেল প্রসিকিউটররা মানে তারা অনুসন্ধান করছেন যে কারা কারা এই মানে উস্কানির পিছনে বক্তব্য দিয়েছে, তাদেরকে মানে ইউনাইটেড করেছে, তাদেরকে উদ্বুদ্ধ করেছে। তো এগুলি তো মানে এগুলি যখন 20 তারিখের পরে দেখবেন তার বিরুদ্ধে মামলা হবে, এবং এটা যেমন আপনার আমাদের চৌধুরী বলেছেন যে এটা আইনের দেশ, অবশ্যই আইনের দেশ, এবং এটা আপনার বিচার হবে। তবে আইনের দেশে যে খারাপ কাজ হয় তার উদাহরণ সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মনে করেন তার যে বিআই, তার মেয়ের শ্বশুর একজন কনভিক্টেড ক্রিমিনাল, সে হলো মানে কিটা বলে সেলফ প্রোক্লেম, মানে সে স্বীকারোক্তি দিয়েছে যে আমি এই মিলিয়ন ডলার সে ব্যাংক থেকে চুরি করেছে। তো এই একটা চোর, মানে আত্মস্বীকৃত বলে চোর, তাকে মাফ করলো কিভাবে আইনের দেশে? মানে এত খারাপ লোক হলে পারে, মানে আইনের দেশে সবকিছু হয় যদি খারাপ লোক হয়ে যায়, যখন খারাপ নেতৃত্ব আসে আইনের দেশেও মানে বেআইনি কাজ হয়। তো এখন তার আত্মীয় স্বজন, তার যে ফ্রেন্ড যারা তার পক্ষে মানে ওই উইটনেস হয় নাই, সাক্ষী দেয় নাই, তার গোপন মানে ওই দুর্নীতির কথা বলেনি, তাদেরকে তিনি মাফ করেছেন। তো এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এখন গ্যাস ভাই, এই যে ইমপিচমেন্টের কথা আসলো, সেখানে আসলে হাউস যে মেজরিটি আছে, সিনেটে কিন্তু এখনো মেজরিটি হয় নাই, সেই ক্ষেত্রে কি সম্ভব তাকে রিমুভাল? এখানে তো বলা যায় না সম্ভব, কারণ একটা তো প্রসেস শুরু হলো। সেই প্রসেসের মধ্যে আপনার যেটা মেজবাই বলেছেন যে কোনো 2বার একটা প্রেসিডেন্ট আপনার হাউস থেকে মানে ইমপিচমেন্ট হচ্ছে, কিন্তু এখন সিনেটে গিয়ে ওটা কি হয়, আর 19 তারিখে তো আপনার অধিবেশন হবে,
ওখানে দুটা মানে অধিবেশনে তারা মেজরিটি থাকবে ডেমোক্রেটিকরা, এটা এটা সময় বলে দিবে যে যদি তাকে ইমপিচমেন্ট করার আগেই তো সে চলে যাচ্ছে, তবে সুযোগ থাকলে আরো সময় থাকলে হয়তো সম্ভব হতো। তবে সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে 20 তারিখের পরে তার বিচার হবে। তিনি যে সমস্ত অন্যায় কাজ করেছেন এবং হওয়া উচিত, যেটা নাকি মানে আইনের দেশ এটা, এবং এটা যদি বিচার না হয় তাহলে তো পরবর্তীকালে যে কোনো প্রেসিডেন্ট এসে এই কাজগুলি করবে। এটা আমি মনে করি মানে আমরা সকলেই একমত হতে পারি যে যে অন্যায় করুক না কেন বিচার হবে। সেই কারণে আমি বলবো যে আর আরেকটা জিনিস বলছি যে মিডল ইস্টের ব্যাপারে তো রিপাবলিকান ডেমোক্রেটিক সবাই আমি বলেছি যে ইলহান ওমর মানে হিউম্যান রাইটস এর কথা বলার পরে তাকে কন্ডেম করেছে। সেই কারণেই আপনার আমাদের এরা বন্ধু নয়, বিশেষ করে মানে মিডল ইস্টের ব্যাপারে। অভ্যন্তরীণ ব্যাপারে কিন্তু ভোটের রাজনীতিতে আমাদের ডেমোক্রেটিক পার্টি আমাদেরকে টানে, কারণ যারা জানে আমরা বা হিউম্যান রাইটস এর ব্যাপারে তারা একটা নমনীয়, তারা উগ্রবাদী না, সেদিক থেকে আমরা ভিতরে আমাদের পক্ষে তারা কথা বলে। কিন্তু মিডল ইস্টের প্রশ্নে, ইসরায়েলের প্রশ্নে রিপাবলিকান ডেমোক্রেটিক সবাই এক। আপনার আর তার সাথে বড় সত্য হলো আমরা দেখেন এই ওহাবি রাষ্ট্র, এই যে সৌদি আরব, তাদের জোটগুলি, তারাই তো চাচ্ছে যে যুদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে তারা আহ্বান জানিয়েছে, ওবামাকেও তারা বলেছে ইরান আক্রমণ করার জন্য। তো এখন আমরাই তো আমাদের শত্রু। তো সেই কারণে আজকে দেখেন এই যে বিলিয়নস অফ ডলার আর্মস সেল হচ্ছে সৌদি আরবের কাছে, এই সৌদি মানে এই যুদ্ধ করবে কাকে? তারা তো মানুষ মারছে ইয়েমেনে। এই সৌদি আরব আজকে এই আমেরিকা, ইসরায়েল, সৌদিকে দিয়ে মানুষ মারছে, মুসলমান মারছে। তারা এখন তাদের পলিসি পরিবর্তন করেছে যে যদি আজকে আমেরিকা আক্রমণ করে সমস্ত মুসলিম ওয়ার্ল্ড একটু খেপে যায়, এখন সৌদিকে দিয়ে তারা মারছে। তো সেই কারণে এরা আমাদের মানে শত্রু নয়, আমাদের মিত্র নয়, এরা আমাদের শত্রু। আমরা যদি ইউনাইটেড হতে পারি, আজকে মুসলিম ওয়ার্ল্ড যদি ঐক্যবদ্ধ হতো, আজকে ওআইসি যদি ঐক্যবদ্ধ হতো, তাহলে কিন্তু এই মিডল ইস্টে তারা মাতবরি করতে পারে না। ইমরান খান সহ ওই মোহাম্মদ, তারা কিন্তু তুরস্কের প্রাইম মিনিস্টার এক উদ্যোগ নিয়েছিল যে একটা ঐক্যবদ্ধ মুসলিম ওয়ার্ল্ড গড়ে তোলার জন্য, কিন্তু সৌদি আরব সেখানে বাধা দিয়েছে। এবং সৌদি আরবের আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী সৌদি সমালোচনা করার জন্য তার চুক্তি বাতিল করেছে, $600 বিলিয়ন ফেরত নিয়েছে। তো এই যে আমাদের শত্রু তো আমরা যতক্ষণ পর্যন্ত ইউনাইটেড না হব, তাহলে আমরা শক্তিশালী হতে পারবো না। তবে এই আমেরিকাতে আমি মনে করি আমাদেরকে মেইন স্ট্রিমে সংযুক্ত হওয়া উচিত, আমাদেরকে ভোট দিতে হবে। এটা যেহেতু ডেমোক্রেটিক কান্ট্রি, এটা সৌদি আরব না, রাজতন্ত্র না, এই ভোট ম্যাটার্স। সেই কারণে আমি বলবো যে আমাদের ভোট দিতে হবে, আমাদের মেইন স্ট্রিমে অংশগ্রহণ করতে হবে, ইউনাইটেডলি কাজ করতে হবে। ধন্যবাদ জ্ঞান অনেক। ওয়াসি ভাই। আচ্ছা, তো ধন্যবাদ। মিসবাহ ভাই অনেক ইনফরমেশন দিয়ে গেলেন, অনেক ইনফরমেশনে এগুলা ভেরিফায়েবল কি না এগুলা দেখার বিষয়। সবগুলা এই যে ওনার কথার যে নাম্বারিং গুলা অনেক ক্ষেত্রেই কোয়েশ্চেনেবল। তো এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো যে আপনার ব্ল্যাক লাইভস ম্যাটার বলে যে তারা যে মানে যে ধরনের সারা আমেরিকাতে যে ধরনের প্রবলেম করেছিল, তার কি আপনারা কোনো প্রতিবাদ করবেন না? আপনি সবগুলাই কি রাস্তায় গাড়ি ভাঙবে এটাও আপনারা সাপোর্ট দিয়ে যাবেন? এটাই কি ডেমোক্রেসি? আর হোয়াইট হইলে আমার কথাটা এরকম, হয় সে হোয়াইট হোক, ব্ল্যাক হোক, মুসলিম হোক, এনি ফ্রম এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, সে যদি খারাপ কাজ করে খারাপটা আমি বলবোই, খারাপটা আমাকে প্রতিবাদ করতে হবে, অ্যাটলিস্ট মৌখিক। এই কথাটা যদি আমি না বলতে পারি তাহলে আমার বিবেক কতটুকু? আপনার যাদের মধ্যে বিবেক এতটুকু না লাগে যে আরেকজনের গাড়ি ভাঙলো, তার কোনো আপনার দোষ বলবেন না যে ব্ল্যাক লাইভ ম্যাটার বলে আপনার আরেকজনের গাড়ি ভাঙলো, আরেকজনের বাড়িতে অ্যাটাক করলো, আপনার দোকানপাট ভেঙে নিয়ে গেল জিনিসপত্র, আপনার এটা কন্ডেম করবেন না। দ্যাট ইজ নট রাইট। এটা আপনার হিউম্যান, এজ এ হিউম্যান বিং এটা আপনার মাস্ট করতে হবে, কন্ডেম করতে হবে। তো এইখানে অনেক কিছু ব্যাপার আছে পলিটিক্যালি কথা, যে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দুইটা দল তাদের ভিন্ন নীতিতে চলে। তাদের মধ্যে আপনি যদি এখন রিসেন্টলি আপনি দেখেন, যেটা নিয়ে আমি বিভিন্ন সময় কথা বলেছি, যে
সমকামী পার্সন, যে স্ত্রী বুটিকে, সে একজন পুরুষ, সমকামী বিয়ের মাধ্যমে সে স্ত্রী, যে ওয়াইফ, সে তাকে করা হয়েছে কি ট্রান্সপোর্টেশন সেক্রেটারি। আমেরিকার এই বর্তমানে এটা একটা মেজর ক্যাবিনেট পোস্টে, সিরিয়াস পোস্ট, ইম্পর্টেন্ট পোস্ট। তো এই ক্ষেত্রে যদি বুটিকে করা হয়, তাহলে কোন দিকে জো বাইডেন এগিয়ে যাবেন, কোন দিকে তার এই দিকটাকে কোন দিকে মূল্যায়ন করবেন? তো অনেক কিছুই বলার আছে। প্রেসিডেন্ট ট্রাম্প যে সব ঠিক করেছেন অবশ্যই না, তার ক্ষেত্রে ভুল প্রচুর। ট্রাম্প শুধু রিপাবলিকান বলতেই শুধু ট্রাম্প না, রিপাবলিকান পার্টি একটা পার্টি এবং ডেমোক্রেট একটা পার্টি। ডেমোক্রেট পার্টি যেমন ওবামা পার্টি না, ঠিক সেম রিপাবলিকান পার্টি কিন্তু ট্রাম্প পার্টি না। এটা বিবেকবান ব্যক্তিরা এতটুকু বুঝবে, এতটুকু বোঝার কথা। তো একজন চলে যাবে, পার্টি ঠিক থাকবে, একজন যাবে আরেকজন আসবে, এটাই নিয়ম, প্রকৃতির নিয়ম। তো এতটুকু বিশ্বাস করি যে মিডল ইস্টের ব্যাপারে গিয়াস ভাই এতক্ষণ অতদিন আলাপের পরে গিয়াস ভাই এটা স্বীকার করলেন যে মিডল ইস্টের ব্যাপারে এবং মুসলমানদের ব্যাপারে বিশেষ করে দুই পার্টির মতি মানে নীতি এক। এটা আমি আগে থেকেও বলেছি, এখনো বলি সেম থিং। কিন্তু আপনার আরেকটা জিনিস কি, বিভিন্ন দেশে যদি, আমার পার্সোনাল থিওরি হচ্ছে এটা, যে যদি আমার যদি পকেটে থাকে তাহলে আমি আরেকজনকে দিব। আমি আজকে একজন থেকে লোন নিয়ে আমি আরেকজনকে দিব, এই নীতিতে আমি বিশ্বাসী না। আমার বিশ্বাস যে আমার পকেট থেকে যতটুকু দেওয়ার সম্ভব, যদি মনে করেন একজনের আমি হেল্প করব, আমার পকেট থেকে হেল্প করব, আরেকজন থেকে নিয়ে লোন নিয়ে দিব না। ঠিক তেমনি আপনি আমেরিকার ডেফিসিট যদি চিন্তা করেন, ট্রিলিয়ন্স ডলার, আপনার যদি কিসে বলেন, মিসবাহ ভাই বলেছেন $26 ট্রিলিয়ন এখনের ডেফিসিট, কিন্তু মিসবাহ ভাই তো ভুলে গেছেন যে $10 ট্রিলিয়ন ছিল যে ওবামা যখন ক্ষমতা নেয় তখন ডেফিসিট ছিল $10 ট্রিলিয়ন, এবং ওবামা যখন ক্ষমতা ছাড়ে তখন হলো $22 ট্রিলিয়ন। এইটা হলো হিসাব। এগুলা হিসাবের যদি এগুলো আপনি হিসাব পর্যালোচনা করেন তাইলে দেখবেন ডিফারেন্সটা কোন দিকে হয়। তো ইনফরমেশন যখন একজনের বিরুদ্ধে দিবেন, আমি যেটা বিশ্বাস করি, যখন ইনফরমেশন দিবেন বোথ সাইড দিবেন। আপনি কম্পারিজন, আপনি উদাহরণ দিবেন, আপনি ওয়ান সাইডের রং একটা ইনফরমেশন দিলেন আর সেম থিং ঘটছে অন্য জায়গায়, সেটা বলবেন না মিসবাহ ভাই এটা কিন্তু আমার মনে হয় একজনের উপরে অত্যাচার করা হয়। তো আমার মনে হয় দুই সাইড বলেন, সত্যি কথা বলেন। আপনি অ্যাগ্রেসিভ, আপনি মনে করেন যে ডেমোক্রেট, আপনি কোনো কিছু রিপাবলিকানের ভালো না, আমেরিকাতে রিপাবলিকানের কোনো কিছুই ভালো নাই, এটাকে স্বীকার করবে না। শুধু তাই না, ডেমোক্রেটের যে সব খারাপ আমি কখনো বলি নাই, বলার মতো আমি চিন্তাও করি না। কারণ ডেমোক্রেট একটা দল, রিপাবলিকান আরেকটা দল, দুইটা দলের ভালো মন্দ অবশ্যই রয়েছে। দুই দল দেশের জন্য অনেক কিছু করতে চাচ্ছে, একজনের যার যার নীতিতে ভিন্ন। যেমন আপনি দেখেন ভোটের রাজনীতিতে ইলেকশনের আগে $1.8 ট্রিলিয়ন ন্যান্সি পেলোসি মানলো না, বাট ন্যান্সি পেলোসি মানলো কত? $900 বিলিয়ন। এটার মানে কি? এটা পলিটিক্স। এটা আপনি একটা স্বাভাবিক পার্সন বুঝবে যে এটা পলিটিক্স, এবং এটা সম্পূর্ণ পলিটিক্স, এখানে আর কিছু নাই। অতএব আসল সত্যিকার অর্থে দেশের কল্যাণে যেটাই হোক, যারা মৌলবাদী যারা উগ্রবাদী তাদের সবাইকে আমরা প্রতিহত করি, এটা হলো আমাদের অঙ্গীকার হওয়া উচিত। আপনার ব্ল্যাক হইলে যে সে রাস্তাঘাটে চলা যাবে না সেটাকে আপনি সাপোর্ট করবেন, এটা ঠিক না, কোন অবস্থায় ঠিক না। আর ওই যে উগ্রবাদী যদি হোয়াইট বলেন তাদেরকে আরেক দল সাপোর্ট করবে, সেটাও। অতএব দেশের কল্যাণে যেটা ভালো হয় চলেন আমরা ওই দিকেই চিন্তা করি। এবং ব্ল্যাক যে মুসলিম লাইফস ম্যাটার, গ্যাস ভাইয়ের সাথে সম্পূর্ণ আমি একমত। আবারও বলছি, আমাদের মুসলমানরা যদি এক হইতে না পারি, মিডল ইস্টের কান্ট্রিগুলো এক না, ওআইসি এক না, এই সব কারণে আমাদের মুসলমানদের মধ্যে এত ভেদাভেদের কারণে মুসলমানরা অনেক পিছিয়ে আছে। এবং আমি দোয়া করি, আমাদের দোয়া করা ছাড়া আর কিছু নাই, আমাদের চেষ্টা করা দরকার ইউনাইট করার জন্য।
তো যদি আমরা আল্লাহ যদি রহমত করে হয়তোবা মুসলমানরা কোনোদিন আমাদের আমরাও তো চলে যাব, হয়তো মুসলমানরা ইনশাআল্লাহ হয়তো দুনিয়া শাসন করার সম্ভাবনা আছে, এই আশাবাদ ব্যক্ত করি। এবং আসল সবাই ওই ট্যাক্স রিটার্নের বিষয়টা কি এখন কোনো বিষয় কি তথ্য আছে কিনা যে কবে নাগাদ এবার ট্যাক্স রিটার্ন শুরু হতে পারে? এবং আইআরএস এখনো আজকে পর্যন্ত আইআরএস আজকে পর্যন্ত ডেট দেয় নাই, যেহেতু এই ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না, তবে আশা করা যাচ্ছে এন্ড অফ জানুয়ারি অথবা বিগিনিং অফ ফেব্রুয়ারি। আর স্টিমুলাস নিয়ে আর সর্বশেষ কি বলবেন আমরা শেষ পর্যায়ে? স্টিমুলাস নিয়ে এখন বলার কিছু নাই, এখন যেহেতু জাস্ট অনেকেই টাকা পায় নাই, একটা কথা এখানে অ্যাড করতে হচ্ছে যে $600 লাস্ট স্টিমুলাস যেটা অনেকেই এখনো পায় নাই, অনেকেই পাবে না ট্যাক্স ফাইল করার আগে। তবে যখন তারা ট্যাক্স ফাইল করবে তাদের যে রিকভারি ক্রেডিট হিসাবে এটাকে অ্যাপ্লিকেশন করতে হবে, মানে ট্যাক্স ফাইলের সাথে অ্যাড করতে হবে, এবং তারা এই টাকাটা মিস করবে না, তারা সবাই এই টাকাটা পাবে। এটা যে ওরি করার কিছু নাই। আর যারা ধরেন এই মধ্যে আসছে ডিসেম্বর মাসে বা জানুয়ারিতে যারা আসছে, তারা কি পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? জানুয়ারিতে যারা আসছে তাদের, জানুয়ারিতে যারা নতুন আসছে তাদের ব্যাপারে এখনো ক্লিয়ার না। আমার পার্সোনাল হিসাব হচ্ছে যেহেতু গত বছরের হিসাব, অতএব এটা গত বছরের হিসাবে তারা পাবে। এখন যদি নতুন কোন স্টিমুলাস আসে অবশ্যই তারা কোয়ালিফাই করবে। নতুন কোন স্টিমুলাস যখন ডিসেম্বরে যারা আসছে তারা তো পাবে হয়তো, তারা পাওয়ার কথা, এবং তাদেরকে একটা অপশন দেওয়া হবে, ট্যাক্স ফাইলের অপশন দেওয়া হবে। অবশ্যই তাদেরকে হয়তো মোস্ট প্রবাবলি হয়তো ইদার ট্যাক্স ফাইল করতে হবে, অথবা তাদেরকে নন ফাইলার রিটার্ন হিসাবে তাদেরকে হয়তো বা লাস্ট টাইমের মতো দেওয়া হইতে পারে আইআরএস থেকে, সম্ভাবনা। আইআরএস এই গাইডলাইনটা পরবর্তীতে দিবে। অনেক অনেক ধন্যবাদ ওয়াসি ভাই, অনেক ধন্যবাদ গিয়াস ভাই, অনেক ধন্যবাদ মিসবাহ ভাই। আমরা শেষ করব। জি, দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজ আমরা এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। Shagat bhai, জি, I thought that I will give just 1 minute answer because ওয়াসি ভাই বলছেন যে আমি যে স্ট্যাটিস্টিক্স দিছি ওটা ভেরিফাই করা দরকার, এবং এরপরে উনি কিছু বললেন সেগুলো এই। ওয়াসি ভাই, বাই প্রফেশন আই এম অ্যান অ্যাকচুয়ারি। The number I say, you should make notes and then you verify and then you say to me. Obama amole, the deficit went up to 19 trillion. From 19 trillion in first year after tax cut Trump gave, it went to 22 trillion. Today it is 26 trillion. And apni boltechen eta deficit. It is not deficit. It never calls deficit. It is debt. DEBT. And deficit, something is related to the budget. And during Trump's time, the budget deficit is 3/4 of the total budget. In other words, $4 trillion. আপনি যে কথাগুলো বলছেন মিসবাহ ভাই, আপনার সাথে আমি কোনো অবস্থায় এখানে তর্কে যাচ্ছি না, বাট ইনফরমেশন আপনি যদি একটু ভেরিফাই করেন আপনি নিজেই বুঝতে পারবেন। ওবামার সময় ডেপ্থের অবস্থাটা আপনি দেখেন, আপনি ভেরিফাই করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি এখন কম্পিউটারে যান, এখন কম্পিউটার ভেরিফাই করেন, আমি ভেরিফাই না করে কথা বলছি না। না, আপনি তো ভেরিফাই করছেন, এইটুকু যেটুকু এখন বলতেছেন আমারটা ভেরিফাই করা দরকার। আমি আপনাকে আবার বলতেছি, লাস্ট ইয়ারে ইট ওয়াজ 19 ট্রিলিয়ন। আপনি যদি এটারে এক পেরি বাড়াইতে পারেন, আমার সাথে কথা বলেন টেলিফোনে, আমার 9175580966, কল মি। আমার নম্বরে কল দিন পরে 7184406712। Do you know that the deficit is out? মিসবাহ ভাই, এখন তো আমার টাইম, আপনি কথাটা আপনি পার্সোনালি যাচ্ছেন এখন। আমি মোটে পার্সোনালি যাই না, পার্সোনালি আপনি পার্সোনালি যাচ্ছেন, ভেরিফাই করা দরকার। আমি আপনাকে বলছি ভেরিফাই করা দরকার। জি, সেটা আপনি করতেছেন। আপনি নাম্বার বলছেন, আমি সেই ভেরিফাইয়ের আনসার আপনি নাম্বার বলছেন, why you are talking now? I don't আপনি ভেরিফাই করতেছেন, বলবো না। না, আমি ভেরিফাই করে এখন বলতেছি যে আপনি যেটা বলছেন যে ওবামার আমলে deficit went higher than 19 trillion. I am saying it is wrong. It went to 19 trillion, but because of Trump's first year tax cut, it went to $22 trillion. And then I said during Obama's time, when he left, it was less than $1 trillion deficit. Today, our deficit is more than $3 trillion. Deficit means আমি কথার মধ্যে
আপনি যদি আপনার কথার মধ্যে অনেক কথা আপনাকে খেয়াল করতে হবে, কথার মধ্যে বেখেয়ালে অনেক ওয়ার্ডের ক্ষেত্রে কি আসতে পারে। আপনি এখানে যদি পার্সোনালি আপনি আমাকে আমি তো বুঝতেছেন না, ইউ আর টকিং অ্যাবাউট আপনি বুঝতেছেন, আপনি আপনার কথা তো মন দিয়ে আপনি কথা বলতে যাচ্ছেন, কথা শুনতে হবে তো, আপনি কথা তো শুনতে হবে। আপনি যদি আপনি কতটুকু বুঝতেছেন, আপনি কতটুকু নেওয়ার পরে আপনি তো আপনাকে বুঝতে হবে। আপনি ব্ল্যাক আপনি বলছেন, আপনি ব্ল্যাককে সাপোর্ট করছেন, যে বাংলা চোরকে সাপোর্ট করছেন, এটা আপনি কোন বিবেকে একবারও বলি নাই আপনাকে আমি বাংলা চোর। কিন্তু আপনি বলছেন ব্ল্যাক লাইভস ম্যাটারকে ফুল সাপোর্ট করেন। এই কারণে ওয়াসি এবং ওয়াসির ফ্যামিলি ইজ আমেরিকা। ইট ইজ বিকজ অফ দি ব্ল্যাক পিপল ইউ আর ইন আমেরিকা। দ্যাট ইজ হোয়াট আই সেড। আই ডিড নট সে আপনি আমেরিকা কিসের জন্য? Because of them I am here. Not only black people, not only black, because of you, because of politicians, because of politician, Republican and Democrat politician. The Republican has done nothing. আপনি তারা Republican president support করার কারণে this is my time. Now you are talking. So why don't you talk? আপনি টাইম শেষ করে দিচ্ছি। আপনি এক্সট্রা টাইম নেওয়ার কোনো অপশন নাই। আপনি সেলিম ভাই শেষ করে দিচ্ছেন, আপনি এখানে এক্সট্রা টাইম নেওয়ার জন্য সুযোগ নাই। মানে লাভ নাই, একজনই শেষ করে একজন কথা বলে এটা ভালো হয় না। কিন্তু সেলিম ভাই শেষ করার পরে উনি কথাগুলো আনতেছেন কেন? আপনি তো বিবেকের বাইরে কথা বলছেন। আপনি ভুলে গেছেন আপনি আমেরিকাতে কিভাবে আসছেন, আপনি আমেরিকা আসছেন কিভাবে, আপনাকে বুঝতে হবে। Because of black American politicians, not only black, আপনার বিবেক কাজ করছে না, যে কারণে আপনি বাংলাকে সাপোর্ট দিচ্ছেন। আপনি বিল্ডিং বাংছে তাদেরকে সাপোর্ট দিচ্ছেন। আপনি that is why you are here today. That is very simple. Everybody knows. আপনি দেশে সব ব্যবসা ভাঙছে এইটাকে আপনি সাপোর্ট দিচ্ছেন। আপনি কেন তর্ক করেন? বলে নাই যে এই ব্ল্যাক লাইভ ম্যাটার ব্যাপারে যে ভাঙচুর আমি সমর্থন দিই, তা তো বলে নাই। তিনি বলে নাই, কিন্তু উনি তো বিরোধিতা করে নাই। বিরোধিতা করবে না, কথার মধ্যে তো ক্লিয়ার থাকতে হবে। কথার মধ্যে ক্লিয়ার না, আপনি বলতেছেন যে একটা শুধু তারা এই যে তারা ওই যে ব্ল্যাক লাইভস ম্যাটারের আপনি ব্যাড সাইড আছে, গুড সাইড আছে, দুইটা সাইড তো আপনাকে ব্যাখ্যা করতে হবে। ব্যাড সাইড আপনি কন্ডেম করেন না। সমর্থন দিচ্ছি সেটা তো বলে নাই সে, কিন্তু উনি তো নেগেটিভ পজিটিভ দুইটাই থাকবে। একটা নেগেটিভকে কন্ডেম করতে হবে, পজিটিভ কন্ডেম করে বলেন। আপনি বলবেন আমি তো প্রথম দিকে বলছি, আপনি বলছেন আমি বলছি প্রথম দিকে পুলিশের দোষ। পুলিশের দোষ আছে, অবশ্যই আছে। ল এনফোর্সমেন্টের কাজ করে না ঠিক মতো। আমি কথা বলা শুরু করলাম, আপনি কেন আমার টাইমটা নিচ্ছেন সেটা বলেন। আপনার টাইম আমি নিচ্ছি না, আপনি তো শেষ করার পরে আপনি তো টাইম নেওয়ার কথা না। You are not the same. You are not USAN. আপনি তো উপস্থাপক না, আপনি হ্যান্ডওভার করতে পারবেন। উপস্থাপকের শেষ করার পরে উনি তো আবার আমার কথা নিয়ে কথা বলার কিছু নাই। উপস্থাপক কিন্তু শেষ করে দিচ্ছে বিজ্ঞান ভাই, আপনাকে বুঝতে হবে। না, আপনি পারমিশন নেন নাই, আপনি ওনার থেকে পারমিশন নেন নাই, আপনি আপনার কথা শুরু করছেন, এবং আপনি আমার সম্পর্কে কথা বলছেন। আপনি সম্পর্কে কতটুকু জানেন? আপনি আপনার নিজের কথা, নিজের বক্তব্য ঠিক করেন, অ্যাটিটিউড ঠিক করেন। Everyone should respect each other. আপনি প্রত্যেকের রেসপেক্ট থাকা উচিত। আপনি
আপনাকে আমি রেসপেক্ট করবো। ধন্যবাদ, আমরা শেষ করবো। কাম করে না, আমরা এই বিষয় নিয়ে অন্যদিন আবারও কথা বলবো। আমরা শেষ করবো আমাদের কাজ করেন। আমি পলিটিক্স আপনাদের বিএনপি আওয়ামী লীগ পলিটিক্স করি না, আজকে একটা বলেন, কালকে সুর বদলান, গ্যাস ভাই এক সময় 100 বদলান। তো কাজ করেন রিপাবলিকান পার্টি করি, রিপাবলিকান আপনি আজকে নতুন হয়ে রিপাবলিকান করে হিলারি গীত গান, ওবামার গীত গান, রিপাবলিকানের রিপাবলিকান পক্ষে কোনো কথা বলছেন আজকে পর্যন্ত? ডোনাল্ড ট্রাম্প একটা বাটপার। ডোনাল্ড ট্রাম্প ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের কথা বলেন, কিন্তু আপনি রিপাবলিকান পার্টির পক্ষে কোনো কথা বলছেন? অনেক রিপাবলিকান কথা বলছেন রিপাবলিকানের। আপনার ব্যক্তিগত আপনি ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করেন, আমি পার্টি বিরোধিতা করার কথা না। কিছু আপনার মতো নতুন নতুন চালানোর সাপোর্ট দিচ্ছে, আপনার মতো চালাও, আপনার মতো বিএনপি করেন, বিএনপি আর আওয়ামী লীগের গীত গান, বিএনপি দল করেন, বিএনপি আর কাজ করেন আওয়ামী লীগের। এগুলো সময় আপনি কথা বলেন, এটা ভদ্রতা। ভদ্রতা আপনারা কি শিখেন? আপনি নিজের ভদ্রতা আগে শিখেন, আপনি ভদ্রতা বোঝার চেষ্টা করেন। এর জন্য কথা শেষ, কথা প্রবলেম শেষ, প্রবলেম শেষের পরে কোনো কথা আসতে পারে না। আমাদের সময় আমি সবকিছু যে সব প্রটেস্ট করি, সবগুলো প্রটেস্ট করি। আপনার মধ্যে ওয়ান সাইডেড না, যা সত্যি তাই বলি, যা সত্যি তাই বলি। আপনি তেজি, আপনি তো আপনি পুরো নরমাল, আপনি নরমাল, আপনি তো নরমালি না। আবারও কথা বলবো, নরমাল আপনি মেন্টাল ডাক্তারের কাছে যাওয়া উচিত আপনার। আপনার কথাই মনে হচ্ছে তাই, আপনার কথাই মনে হচ্ছে তাই, কারণ আপনি প্রথম থেকে আমি কথা বাস্তবতা আসতে চান না, বাস্তবতা আসতে চান না। This stupid asshole. Of course, it's a good country because of democracy. Not আপনার মতো প্রবলেম নাই। Muslim, now you are talking about Muslim here. You are talking about Muslim. What do you know? Of course, Muslim. You are Muslim, but you are against Muslim. আপনি মুসলিম, কিন্তু আপনি কাজ করেন মুসলিম এগেইনস্টে। আপনার নামই মুসলিম। মুসলিমের কোনো কিছু আপনার মধ্যে, মুসলিম সাপোর্ট আপনার ভিতরে নেই। আপনার বিবেকে যতটুকু দেয় ততটুকু আপনি বুঝবেন, বিবেক কতটুকু মিনিস্ট্রি আগে জানেন, তারপরে আপনি কথা বলেন। আপনার বুঝার শিখে আসেন।